কিন্তু আজ এক ঘূর্ণিঝড় আবার ধেয়ে আসছে। দিতোয়া নামে এক ঘূর্ণিঝড়, অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। কি প্রভাব ফেলবে রাজ্যে, চলুন দেখে নেওয়া যাক কোথায় কোথায় এর কেমন প্রভাব পড়বে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি নিম্নচাপ ক্রমশ ঘনীভূত হচ্ছে এবং গভীর নিম্নচাপ রূপ নিয়েছে এবং আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে সতর্কবার্তা। আবহাওয়াবিদদের আশঙ্কা অল্প সময়ের মধ্যেই সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। সিস্টেমটি শক্তি সঞ্চয় করতে থাকা এই সপ্তাহান্তরে তামিলনাড়ু, পুন্ডুচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলে অতি গভীর প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যে কি কোনো প্রভাব ফেলবে, চলুন দেখে নেওয়া যাক। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি নিম্নচাপ ক্রমশ ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ রূপ নিয়েছে এবং আবহাওয়াবিদদের আশঙ্কা অল্প সময়ের মধ্যেই সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। সিস্টেমটি শক্তি সঞ্চয় করতে থাকায় এই সপ্তাহের শেষে তামিলনাড়ু, পুন্ডুচেরি এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে 3 রাজ্যে উপকূলবর্তী এলাকাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। আর এই ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে দিতোয়া। আলিপুর আবহাওয়া দপ্তর আইএমডি সূত্রে জানা যাচ্ছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন শ্রীলঙ্কা উপকূলে অবস্থান করছে নিম্নচাপটি দ্রুত শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। আবহাওয়াবিদদের মতে আগামী 24 ঘন্টায় সিস্টেমটির ঘূর্ণন আরো বাড়বে। পরবর্তী 23 ঘন্টার মধ্যেই পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এর জেরে সমুদ্রের পরিস্থিতি ইতিমধ্যে উত্তাল হয়ে উঠছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, সিস্টেমটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং সেই পথেই এগাতে গিয়ে শক্তি অর্জন করতে পারে। এর সরাসরি প্রভাব পড়বে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে। বরাবর শনিবার ও রবিবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী অঞ্চলে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মৎস্যজীবীদের ইতিমধ্যে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে গভীর নিম্নচাপটি যখন উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে, তখন সমুদ্রের তাপমাত্রা ও অনুকূল পরিবেশ এটিকে আরো শক্তি করে তুলবে। ফলে ভূমিতে আছড়ে পড়ার আগে এর তীব্রতা আরো বাড়বে। সপ্তাহের শেষে ঘূর্ণিঝড়টি স্থলভাগে প্রবেশ করবে বলেই প্রাথমিক পূর্বাভাস, যার জেরে উপকূলবর্তী জেলার জনজীবন ব্যাহত হতে পারে। উপকূলরেখার জেলা শাসন ইতিমধ্যেই তৎপর হয়েছে। নিম্নচাপ অঞ্চলগুলিতে ইতিমধ্যেই যে সতর্কবার্তা জারি করা হয়েছে উপকূলবর্তী জেলাগুলি। পাশাপাশি সম্ভাব্য পর্যায়ে মোকাবেলা এবং প্রস্তুতি রাখা হয়েছে। পর্যায় মোকাবেলা সেনাবাহিনীকে মোতায়েন করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পরিস্থিতি ওপর নজর রাখা হচ্ছে। সেনিয়ারের পর বঙ্গোপসাগরে নতুন এই ঘূর্ণিঝড় দিতোয়া রাজ্যের আবহাওয়াতেও পরোক্ষ প্রভাব ফেলতে পারে বলেই মনে করা হচ্ছে, যার জেরে জাকিয়ে শীত আপাতত পড়বে না বলেই পূর্বাভাস।